ভাইয়া খালি আছে ওর সাথে ইসলাম ভুইয়া জয়। আরে তারপরে প্রিয় দর্শক, কি অবস্থা? আমি ফুল ভাই বাফের হোটেল খাই। আজকে লঙ্গ বিশ্ববিদ্যালয় বিএমসি ক্লাবের মিস্টার মার্চেন্ডাইজিং প্রোগ্রামের ফ্যাক্টরি ভিজিট। আর ফ্যাক্টরি ভিজিট আমার খুবই ভালো লাগে, কারণ ফ্যাক্টরি ভিজিটও হাইজা গুইজা ফর্মাল বিন্দা যাওন লাগে। আর ফর্মালে ফ্যাক্টরি ভিজিটে গেলে নিজেরও খুব রাজার ছেলে মনে হয়। তো ফ্যাক্টরি ভিজিটও যাওয়ার লেগে সকাল সকাল মাঞ্জা মঞ্জা মাইরা বললাম বিশ্ববিদ্যালয়ে। যদিও হুন্ডাটা না থাকানোর কারণে খুব সকালে ঘুমেতে উঠছে, কিন্তু কিছু করার নাই, পরিস্থিতির শিকার। তো ভাবসাব লইয়া স্বয়ংক্রিয় দরজার সামনে আয়া নুর গেলাম, নুরু সামনে আয়, কারণ এই দরজা যে খুলবো এটা তো দেখানোই লাগবো। আমি খুবই সুশীল, এই লেগা কি সুন্দর ঘষা মাইরা এরপরে আলা ঢুকি। কিন্তু কিছু কিছু পোলাফেন্ডে দেখি ইঙ্গাই টিঙ্গাই এন্দা জায়গা। এর মধ্যে বিয়েত্ব বন্ধু সৈয়দ ওয়াসিফ কায়সার আর বরিশাল বন্ধু আসাদুল্লাহ নূর অন্যতম। ঢুকতেই দেখাইলো অল্প সংখ্যক ছোট ভাইয়ের লগে। ছোট ভাইরা দেখলো কি এর লেগে জানি খালি বডি দেখায়, আসলে ওরা ছোট ভাই হয়েও দেখতে বড় হিল লেগা মনে হয়। আজ ওই ঢুকলাম ক্যাফেটেরিয়ায়, কারণ শুনছি বিএমসি ক্লাবের সকালের নাস্তা দেওয়া হইব। এইদিকে সকালের নাস্তা তো মিস করন যাইতুই না, এর লেগা ক্যাফেটেরিয়া আয়া দেখতেছি খাওনের কি অবস্থা। আয়া দেখলাম আমি খাওন লয়ে পড়া থাকলেও সবাই এনো অনেক গুরুত্বপূর্ণ কাম লয়ে ব্যস্ত। আয়া দেখলাম এনো আগে ভাগে সবাই মোটামুটি খায়া লাইছে, আর দায়িত্ববান একটু পরেই খাইতে হয়। এর লেগা দায়িত্ববানের মতন শেষের দিকে খাওন লয়ে খাইতে বইলাম। এইদিকে সুদূর নোয়াখালী থেকে আগত বন্ধু মাহিম আর বগুড়ার দই রুবেলায় আমগুলোকে যুক্ত হইল। খাওয়া দাওয়া শেষ করে রওনা হইলাম বাসের উদ্দেশ্যে, কারণ এত্তা গেলে বাস এত্তা গেলে ফ্যাক্টরি যাইব। গ্রুপ ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে, এর লেগা যে যার গ্রুপের লগে বাস উঠতে পড়তাছে। এইদিকে পানির কেস লোন লাগবো দেখা ভিডিওর দোহাই দিয়া ওয়াসিফের পিছনে পিছনে ক্যামেরাটা অন করে দৌড় দিলাম। আসলে সত্যি কথা কইতে এই ক্যামেরাটার লেগে আমি অনেক কামেরতে ফাঁকি মারতারি। আমার মনে হয় দুনিয়ার ভিত্তে আমি মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং লোক যে কিনা ভিডিওর ভিত্তে সত্য কইতে কোনো ডরাই না। এর লেগা দুরুম দুরুম সত্য কই এলাই আর কি। সাদমাল না দেখলাম ভালোই ভাবসাব লইছে, কইলাম যেহেতু ভাবসাব লইছস ল একটা টিকটক করি। টিকটকের নামটা শূন্য ফালদা উঠলো যে ভাই জীবন এডি করি নাই। আমি কইলাম আমিও করি নাই, ল একটা ট্রাই মারি। এইদিকে ফর্মাল প্যান্টের এই এক জ্বালা, পেন্সিরুনের ডরে মনে করেন যে পাও বালা করে সোজাও করতারি না। এর লেগে বাস উড়ানোর সময় মানুষের সাহায্য লই। তো যাই হোক, সব বাস আগে সেইটা দিছে অনে আমগোড়া সরণের বলা। এক বাস একদিকে ছুটতে গেছে, আর আমরা যাইতেছি গাজীপুর তুসুকা গ্রুপে। কোন জায়গা যাওয়ানোর সময় ভার্সিটির এই বড় বাস গিলিতে যাইতে দেখা খুবই ভাল লাগে, কারণ এই বড় বাস গিলিত একের চিল করন যায়। বাস গিলি যেমন আত্মিল্লাহেন টানেও আত্মিল্লাহেন। তো আমরা ওখানে মহানন্দা বাস ওগেরা গন্তব্যের দিকে ছুটতে চলতেছি। পোলাফেন পিছনে কাউলাগলি করতেছে, আর আমি মুক্ত বাতাসের লেগে সামনে খাড়া রইছি। এইদিকে বাসের পরিবেশটা খুবই সুন্দর, কারণ মানুষ এত বেশি ছিল না। পিছনে দেখলাম ছোট্টি গান সেরা নাচতেছে। চিন্তা করলাম যাই গিয়া দেখ খাইগা, না নাচলেও নাচন দেখতেও ভাল লাগে। এরপরে অগলগে একটা ছবি তুললাম, আর ছবিটা যার কাছে আছে দিয়ে দিয়েছি। এই ছবির কথা ভুলে গেছিলাম। এইদিকে নববিয়ে বন্ধু সৈয়দ ওয়াসিফ কায়সারে দেখলাম বাসের সামনে এক লাখ লই বয়ে রইছে। বন্ধুরা দেখে মনে হইলো বিয়া শাদী করে লাইছে, ওখানে আর ফালাফালি ভাল লাগে না। কাকন ভাই কইলো ফুল তুই এমনি কোনো কাম কাজ করস না, যা গিয়া অ্যাটেন্ডেন্স শিটটা লইয়া গিয়া পোলাফেনেতে সাইন লইয়া। তো অবশেষে আমরা আমগো গন্তব্যে দেখলাম মালামাল বুঝাই ও খালাস করার স্থান। এর লেগে আমরা আমগো জনশক্তির সব বাসের খালাস করলাম। পিনাকার বরিশাল বন্ধু আসাদুল্লাহ নূর অনেক মিস করতেছি, কারণ ওরা দুইটাই অন্য দুইটা কোম্পানিতে গেছে। বাসেতে নেমে দেখলাম আমার সিনিয়র বন্ধু নারায়ণগঞ্জের চেতাকা ঈদে ভিডিও লইতাছে। বন্ধু প্লাস বড় ভাই। আমি পাদিনাতা মানে তো বাসেতে নাইমা হন আমগো সবাইরে কই জানি লইয়া যাওয়া হইতাছে। জানি না কই যাইতাছি, কিন্তু সবাই যাইতাছে, এর লেগা সবার পিছে পিছে আমিও যাইতাছি। এইদিকে উপরে উঠটা লিফট দেখা খাড়া হয়ে গেলাম যে লিফট দা যাবো। আমি এবার চালা গাওয়ানোর কারণে চুপ করে এনে খাড়া রয়েছি যে সবাই যাওয়ানোর পরে আমি একলা লিফট দা যাবো। একদম প্ল্যান সাকসেসফুল, সবাই গেছে গা। এদিকে আমি রুদ্র আর টিনটিন সাগরে আমরা এক লগে লিফট উঠতে গেলাম। লিফটের নাইমা দেখলাম সম্মেলন কক্ষে সব অপেক্ষা করতেছে। অপেক্ষার মধ্যে দেখলাম আবার হালকা পাতলা নাস্তাও চলতেছে। সম্মেলন কক্ষের জানালাটা চাই দেখলাম এন্দা আবার উড়াল সেতুও দেখা যায়। এরপর আবার চাও দেওয়া হইলো। কি এর লেগে জানি নাস্তা নস্তার উপরে আমার এবার বেশি অ্যাট্রাকশন আসছিল না, নাস্তা নস্তা তেমন করিও নাই। নাস্তার পরে এবার আমগরে কত টিমে ভাগ করে দেওয়া নইলো ফ্যাক্টরি ভিজিটের উদ্দেশ্যে। এই ভিজিটে আমার আর নববিয়ে বন্ধু সৈয়দ ওয়াসিফ কায়সারের দায়িত্ব হইল গিয়া ভিডিও মার্কেটিং এর লেগে ফুটেজ কালেক্ট।
এইদিকে বন্ধু এক গ্রুপের লগে আছে আর আমি আছি আরেক গ্রুপে। তো প্রথমে আম করে লয়ে যাও নইলে ওয়ার হাউসে। তো এনয়া আমরা বিভিন্ন জিনিসপাতি দেখতেছিলাম আর একটা একটা করে কোশ্চেন করতেছিলাম। এ লয়ে আমার 3 নাম্বার ফ্যাক্টরি ভিজিট। প্রতিটা ফ্যাক্টরি ভিজিটই দেখছি আম করে বিভিন্ন সেকশনে লয়ে যাও নয়। আর এতদিন যেটি ভার্সিটিতে যাই নাইছি হেডিয়ানো দেখা নয়। এর লেগা সবাই মোটামুটি দুরুম দারুম কোশ্চেন করে বুঝা লয়। এই যে এটা হলো গিয়া রোলিং মেশিন, এটার ভিতরে ফেব্রিক ঢুকায় রোল করা হয়। তো আমগো এই সেকশনের কাম শেষ, আমরা ওখানে আরেকটা সেকশনে যাম। আয় পড়লাম কাটিং সেকশনে। আই দেখলাম দুরুম দারুম কাটাকাটি চলতেছে। এক এক জায়গাত এক এক রকমের কাটিং মেশিন এক এক রকম করে কাটতাছে। এই যে জগরে কাটিং মেশিন দিয়ে কাটতে দেখতেছেন হেরা কিন্তু খুবই দক্ষ, কারণ কাটিং এর ভিত্তে একদম 100 লোক থাকুন লাগে। এরপরে এলাম সুইং সেকশনে। এই সুইং সেকশন হইলো খালি শিলাশিলির কাম। ছোটবেলা যেটা বাংলায় শিলি কইতাম হেডেই বড় হয়ে দেখলাম ইংলিশে সুইং হয়ে গেছে। এর আগে যে কয়টা ফ্যাক্টরিতে গেছিলাম ওই জায়গায় কিছু কিছু ক্ষেত্রে ভিডিও রেস্ট্রিকশন আছিল, কিন্তু এই ফ্যাক্টরিতে কোনো ভিডিও রেস্ট্রিকশন দেয় নাই। জিনিসটা খুবই ভালো লাগলো। এবার এলাম জিন্সে। জিন্সে এত মনে করেন মাথাটাই উলে গেল গা, চারিদিকে খালি জিন্স আর জিন্স। যত প্রকার গার্মেন্টস আছে এটির সবগুলির ভিত্তে মনে করেন যে জিন্সের প্রতি মানুষের আলাদা একটা আবেগ কাম করবই। এই দেখেন এনো জিন্সের কত কদর করতেছে। ওই পারে সৈন্য খাওয়া বেল হয়ে গেছে ছবি তুলতে। এরপরে আমরা দেখতে পারলাম কেমনে অটোমেটিক ভাবে প্যাটার্ন কাটতেছে। আর এটাই মনে করেন ভার্সিটিতে কাটতে গিয়া আমগো অবস্থা খারাপ হয়ে যেত গা। এইদিকে দেখলাম দুরুম দুরুম ইস্তারি চলতেছে। এরপরে গেলাম গা ডাইং এ। ডাইং এ যাইতে যদিও তেমন একটা ভাল লাগে না, কারণ ডাইং এর ভিত্তে খালি কেমিক্যালের গন্ধ হয়। এনো দেখলাম ডাইং এর কত বড় বড় মেশিন। ভার্সিটির যেটি ছোট ছোট মেশিনের ভিত্তে করে থুইছি হেডি এনো বড় বড় মেশিন হইতাছে। এই প্রসেসটা আমার কাছে ওয়াশিং মেশিনের মতন লাগে। ওয়াশিং মেশিনের ভিত্তে যেমন কাপড় থুইয়া সাবান মোবান দিয়ে এরপরে গুড়া মারে, আর এটার ভিত্তে খালি সাবানের পরিবর্তে মারে কেমিক্যাল। আমগরা হয়েছিল ফ্যাক্টরি ভিজিট সম্পর্কে ছোটখাটো ইন্টারভিউ লইতে। মোহাম্মদ আবুল ফায়েজ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এসএল কমপ্লেক্স, তোশিবা প্রসেসিং লিমিটেড। আমাদের প্রথম প্রশ্ন হলো স্যার, স্টুডেন্ট লাইফে ফ্যাক্টরি ভিজিট কতটা ইম্পর্টেন্ট? অ্যাকচুয়ালি আমিও স্টুডেন্ট ছিলাম, আমি এখন চাকরি করতেছি। এই স্টুডেন্ট লাইফে অবশ্যই ইম্পর্টেন্ট আছে, 100% ইম্পর্টেন্ট। কারণ বই পড়ে তো আর সাইকেল চালানো যায় না, সাইকেল চালাইতে হলে প্র্যাকটিক্যাল লাগে। তোমার থেকে আমার এক্সপেকটেশন হাই। আজকে আমাদের ফ্যাক্টরি ভিজিট হয়েছে তুসুকে অ্যাপারেলসে, যেখানে আমরা একদম ইনলাইন থেকে ফ্যাব্রিক থেকে শুরু করে একবারে একদম আলটিমেট গার্মেন্টস কীভাবে পরিণত হচ্ছে প্রত্যেকটা প্রসেসই আমরা দেখার চেষ্টা করেছি। তো এই আসিল আজকের ফ্যাক্টরি ভিজিট। আজকের মতন এনেই বিদায় লইলাম। আমরা হগলতর লগে দেখাইব নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও।